দর্শক, আমরা আপনাদেরকে আবারও যুক্ত করেছি এনটিআরসি এর চেয়ারম্যানের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে আবার যুক্ত করেছি। আপনারা জানেন কিছুক্ষণ ধরেই কিন্তু এখানে উত্তেজনা চলছে। এই উত্তেজনায় কিন্তু ইতিমধ্যে একজন চাকরি প্রার্থী শিক্ষক তিনি কিন্তু যে এখানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হসপিটালে গিয়েছেন এবং তার চিকিৎসা চলছে সেখানে। তারপরে কিন্তু এখানে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এখানে যারা আছেন তারা কিন্তু এই তার যদি কিছু হয় সেক্ষেত্রে এই এনটিআরসি চেয়ারম্যানকে সকল দায় নিতে হবে বলে তারা মন্তব্য করছেন। আমরা 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 দেখতে পাচ্ছি এনটিআরসি এর কার্যালয়ে কিন্তু দীর্ঘক্ষণ ধরে এই কার্যালয় অবরুদ্ধ হয়ে আছেন এনটিআরসি এর চেয়ারম্যান। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিপুল সংখ্যক আন্দোলনকারী আপনারা দেখছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। একটু ফাঁকা দেন, একটু কথা বলি। লাল শার্টটা পরে আছে যে আপনার মতো দায়িত্বশীল হলে কেউ কথা বলি ভাই, দেখি কথা বলেন না ভাই, কথা বলেন। সাংবাদিকদের কথা বলার সুযোগ করে দেন, সাংবাদিকদের কথা বলার সুযোগ করে দেন ভাই। ভাই সাংবাদিক ভাই ভাই আমরা অনেক কিছু করতে চাই না, সাংবাদিক যা আচ্ছা শুধু সাংবাদিক যা। দর্শক, আমরা দেখছেন এখানে কিন্তু বেশ উত্তেজনা চলছে এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত যারা আছেন এই আন্দোলনকারী তারা কিন্তু আছেন, এদিকে পুলিশও আছেন। আমরা এর মধ্যে আসলে দেখতে পাচ্ছি কার্যালয়ের ভেতরে কয়েকজন কর্মকর্তা তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন। আমরা তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আসলে সেখানে আসলে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে যাওয়ার অনুমতি নাই। আপনারা দেখছেন এখানে কিন্তু ছোট জায়গা এবং প্রচণ্ড গরমে কিন্তু আরও অনেকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু আন্দোলনকারী কয়েকজন আসলে অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা কিন্তু চলে যাচ্ছেন। কিন্তু একজনের অবস্থা আসলে বেশ আশঙ্কাজনক হয়, তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারোর সাথে কথা বলতে পারছি না। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু যে আন্দোলনকারী শিক্ষার্থীরা আছেন, অন্যদিকে কিন্তু যে জানালার কার্যালয়ের ভিতরে কিন্তু যারা আছেন তারা কিন্তু দেখছেন কিছু কি মারছেন, আসলে তারা কিছু বলছেন না এবং তারা আপনারা দেখছেন তারা কিন্তু বেশ হাসি খুশি মুহূর্ত পালন করছে ভিতরে এবং অন্যদিকে কিন্তু যে চাকরি প্রত্যাশী তারা কিন্তু এখানে বেশ গরমের মধ্যে আসলে ঘাম ঝরছে এবং একজন কিন্তু ইতিমধ্যে আসলে হসপিটালেও চলে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যিনি এনটিআরসি এর একজন উপপরিচালক তিনি কিন্তু এখানে কিন্তু তিনি অবস্থান করছেন, তিনি ভিতরে আসলে কথা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তিনি কিন্তু আসলে ভিতরে আছেন, তিনি কথা বলছেন। আসলে তিনি কিছু দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু তিনি আছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফয়জার রহমান নামে একজন উপপরিচালক এনটিআরসি এর, তিনি কিন্তু গেটের ভেতরে অবস্থান করছেন কিন্তু এই যে বাইরে কিন্তু আন্দোলনকারী তারা কিন্তু কথা বলছেন এবং অনেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মানে গুমট পরিবেশ, অর্থাৎ এখানে কিন্তু সে অর্থে আলো বাতাস আসার সুযোগ নেই এবং বেশ গরম আবহাওয়া এখানে বিরাজ করছে অনেকক্ষণ ধরে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই এনটিআরসি ভবনের ভিতরে কিন্তু একজন উপপরিচালক তিনি কিন্তু অবস্থান করছেন, তিনি কিন্তু দেখছেন কিন্তু আসলে এখানে কথা বলছেন না।
আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, দর্শক দেখছেন স্লোগান শুরু হয়েছে। দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি এখানে কিন্তু আসলে নারী পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই নারী পুলিশ সদস্যদেরকে এখানে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নারী পুলিশ সদস্যদেরকে এখানে আনা হয়েছে এবং এখানে যেহেতু অনেক নারী এখানে দেখছেন এখানে কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। আমরা কিন্তু আসলে ভিতরে দেখছি যারা যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন। তারা কি বলছেন সেটি কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না। তবে দর্শক আমরা কয়েকজনকে আসলে কাফনের কাপড় সহ দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন দর্শক পুলিশের ফোর্স কিন্তু এখানে বাড়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁশি দিয়ে আসলে পুলিশ ভিতরে আসেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন এনটিআরসি এর কার্যালয়ের সামনে থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন, পুলিশ তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা শুয়ে পড়েছেন। দর্শক এখানে কিন্তু আপনারা দেখছেন তারা কিন্তু বসে পড়েছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ উত্তেজনকর পরিস্থিতি রয়েছে। আরে ভাই দাঁড়ান না ভাই। দর্শক আপনারা দেখছেন ভাই দর্শক আপনারা দেখছেন পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে এসেছে এবং তাদেরকে কিন্তু টানা হেঁচড়া করছে। আপনারা দেখতে পাচ্ছি দর্শক এইখানে কিন্তু আপনারা দেখছেন পুলিশ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু তাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শিক্ষকদের কিন্তু গায়ে হাত তোলন। দর্শক আপনারা দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন শিক্ষকদের কিন্তু ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এনটিআরসি কার্যালয়ের সামনে থেকে কিন্তু তাদেরকে আসলে দর্শক আপনারা দেখছেন পুলিশের পিছনে দাঁড়িয়ে কিন্তু যে একজন উপপরিচালক আছেন তিনি কিন্তু তাদেরকে কিন্তু আসলে পুলিশদেরকে নেতৃত্ব ঠেলে তাদেরকে পাঠাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক। দর্শক আপনারা দেখছেন দর্শক এখানে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের সঙ্গে আসলে বাকবিতণ্ডা হচ্ছে এবং তারা কিন্তু তাদের সরিয়ে দর্শক আমরা লাল শার্ট পরিহিত একজনকে দেখতে পাচ্ছি। উনি আসলে পুলিশের সদস্য নন, তিনি কিন্তু এইখানকারই আসলে কর্মচারী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু পুলিশকে পেছন দিক থেকে ঠেলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার কথা বলছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই লাল শার্ট পরিহিত
আপনারা দেখছেন এই লাল শার্ট পরিহিত কিন্তু পিছনে থেকে পুলিশকে আসলে এই শিক্ষার্থীদের লাঠি চার্জ করতে এবং কত উদ্বুদ্ধ করছেন আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, পুলিশ কিন্তু ইতিমধ্যে এনটিআরসি কার্যালয়ের সামনে থেকে আসলে সবাইকে সরিয়ে দিয়েছে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অসুস্থ তিনি কিন্তু এখান থেকে আসলে ছেড়ে যেতে চাচ্ছেন না। দর্শক, আমরা দেখছেন ইতিমধ্যে এখান থেকে যারা আন্দোলনকারী শিক্ষক অর্থাৎ নিবন্ধিত শিক্ষক ছিলেন তারা কিন্তু সবাই চলে গিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে দেখছেন আপনারা এখান থেকে কিন্তু ইতিমধ্যে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। এখনো কিন্তু দু একজন আছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু সরানো। দর্শক, আপনারা জানেন কিন্তু এই দুপুর বিকেল থেকে সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন এবং এই কার্যালয়ের সামনে কিন্তু আসলে এখানে অবস্থান করছেন দুপুর থেকে। এরপর থেকে কিন্তু বেশ ঘণ্টাখানে আসলে এখানে তারা ছিলেন, তারা আন্দোলন করছিলেন। কিন্তু এরপরে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ এসে আসলে তাদেরকে সরিয়ে দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু